পুলিশ ডে উপলক্ষে খানাকুল থানায় এক গুচ্ছ কর্মসূচি। আরও বেশি করে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হুগলি গ্রামীণ পুলিশের নতুন পদক্ষেপ এবং জরুরি বিভাগের নাম্বার প্রদান। সাইবারের যুগে গায়েব হয়ে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে আনলো খানাকুল পুলিশ। এছাড়াও 15টি চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল মোবাইল মালিকের হাতে খানাকুল পুলিশ। পুলিশ দিবসে পুলিশ এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে খানাকুল থানার পুলিশ এবং নতিবপুর স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হলো। উপস্থিত আছেন আরামবাগ এইচডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই অরূপ ভৌমিক, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ খানাকুল থানার পুলিশ কর্মীরা। উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আজকের অনুষ্ঠান নিয়ে এলাকা থেকে পুলিশের প্রশংসা করেছে সাধারণ মানুষ। মোবাইল মালিকরাও খুশি আজকের বিশেষ দিনে তাদের মোবাইল ফেরত পাওয়ার জন্য। পুলিশ ডে উপলক্ষে খানাকুল থানার পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন আছে। এছাড়া বিভিন্ন সাইবার সংক্রান্ত বিষয়ে অ্যালার্ট করা হয় সাধারণ মানুষকে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন দেখাবো। সেই সঙ্গে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান খানাকুল থানার পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানালেন বিশেষ বার্তা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। ফোনটা হারিয়ে গেছিল তো ওই জন্য। ফোন পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কোনখান থেকে দেওয়া হলো? খানাকুল থানা থেকে। খুশি? হ্যাঁ খুশি। কবে হারিয়েছিল ফোনটা? 6 মাস আগে। কবে পেলেন? আজকে। আপনার নাম? মধুমিতা ভূঁইয়া। সাধারণ মানুষকে বলবো যে আজকে আমাদের পুলিশ ডে। আমাদের আজকে বিভিন্ন যেগুলো করে থাকি সেগুলো বিশেষভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা থ্যাঙ্কলেস জব করি, সেটা আমরা এই সার্ভিসে আসার আগে থেকেই আমরা জানি, এবং তার মধ্যেও যে আপনারা এখানে এসছেন, এসে নিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই মিডিয়া মাধ্যমে আমি সবাইকে বলতে চাইবো যে আমাদের দেখবেন বিশেষভাবে তৈরি আছে ফ্লেক্স। এইগুলো আগে আমাদের হেডকোয়ার্টার এবং সাব ডিভিশনাল এরিয়াগুলোতে থাকতো, আমরা প্রত্যেকটা থানাতে ছড়িয়ে দিচ্ছি যাতে কিনা মানুষের সাথে আমাদের কমিউনিকেশন বাড়ে। এবং এগুলো আমরা যেগুলো আপনারা দেখলেন এখন, এগুলো ছোট ছোট আমাদের পদক্ষেপ, মানুষেরকে আমরা আরও পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এই যে সাম্প্রতিক পরিস্থিতি, এই সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা যখন পুলিশের সাথে সাধারণ মানুষের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিকেশনটা ফেরানোর জন্য কি কি উদ্যোগ নেবেন? এই যে আপনাদের মাধ্যমে আমরা উদ্যোগ নিচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি। আপনাদের যত শেয়ারিং এবং যত স্প্রেড হবে, আপনাদের এত ভালো স্বনামধন্য সব চ্যানেলগুলি আছে, তাদের মাধ্যমে আমাদের বার্তাগুলো যাতে পজিটিভভাবে মানুষের কানে পৌঁছে যায়, সেই আবেদন আপনাদের কাছে রাখবো। এবং আমি সবাইকে বলবো যে আপনাদের যে নিউজ লিঙ্কগুলো আছে সেগুলো আরও বেশি করে যেন শেয়ারিং হয়। খানাকুল থানায় যে কর্মসূচি আজকে হলো, কি কি প্রোগ্রাম আজকে হলো? আজকে আমরা ওই খুব রেকর্ড টাইমের মধ্যে মোবাইল রিকভার করেছি, যেগুলো সাম্প্রতিককালে হারিয়ে গিয়েছিল। তো আর একটা সাইবার ফ্রড হয়েছে, সাইবার ফ্রডের ব্যাপারে আমি একটু আগেই বক্তব্য রেখেছি যে সাইবার ফ্রডটা যেন রিপোর্টিং আমাদের কাছে রিয়েল টাইমে হয়। না হলে কি হয়, কেউ যদি এটিএমের মাধ্যমে ওগুলো তুলে নেয় কিংবা কোনো পেমেন্ট কোনো ইউনিটের মাধ্যমে যদি ওটাকে উইথড্র করে নেয় অ্যামাউন্টটা, তখন পাওয়া মুশকিল হয়। কেন কি সবার কাছে ইউপিআই আইডি আছে, ইউপিআই আইডিগুলো আমরা ফেক ইউপিআই আইডি করে নিতে পারি, তো বোঝা যায় না। তো সঙ্গে সঙ্গে রিপোর্টিং হলে আমরা ব্যাংকের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওটাকে আমরা আটকে দিতে পারি, ফ্রিজ করে দিতে পারি, যার মাধ্যমে পেয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। সাম্প্রতিককালে সাইবার যে বিষয়টা, সাইবারের ওপর কি একটু বেশি জোর দেওয়া হবে? কারণ সাম্প্রতিককালে যে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ধরনের সাইবার ইজ দ্য নেক্সট ডোমেন, এবং সাইবার বিভিন্ন গোটা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে সাইবারের বিষয়ে আমাদের আরও বেশি আমাদের অ্যাওয়ারনেস দরকার। কেন কি এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটা কিনা আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে ছাপিয়ে যাচ্ছে। গুরুত্বের দিক থেকে আমাদের সময় আমাদের বেশি অতিবাহিত করছি, সিরিয়াসলি বেশি অতিবাহিত করছি সাইবার জগতে। তো সেইখানের ব্যাপারে আমাদের জেনে নেওয়াটা দরকার। থ্যাংক ইউ। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিভিন্ন দিন বিভিন্ন প্রফেশনে যারা যুক্ত তাদের জন্য ডেডিকেট করা আছে, তো আমাদের জন্য কোনো দিন ছিল না। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া সিএম ম্যাডাম
এর মস্তিষ্ক প্রসূত এটা, এবং উনি ঠিক করেছেন যে পুলিশের জন্য একটা দিন থাকা উচিত। এই থ্যাঙ্কলেস যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি, এই দিন অন্তত আমরা নিজেদেরকে নিজেরা থ্যাঙ্ক জানাতে পারি যে এইভাবে নিজেদেরকে মোটিভেট রাখা, প্রত্যেকদিন ল অ্যান্ড অর্ডারের চ্যালেঞ্জ রাখা। আমাদের ওয়ার্ক ফোর্স খুব লিমিটেড, খুব বেশি আমাদের অফিসার ফোর্স নেই, এবং তার মধ্যেও আমাদের নিজেদের বেস্টটা তুলে ধরা। এবং যেহেতু এলাকাগুলো খুব বড় বড়, চ্যালেঞ্জেস দিনক্ষণ দেখে আসে না, ছুটির দিন দেখে আসে না যে আজকে ছুটির দিন, আজকে কোনো ঝামেলা হবে না। তো সব কিছুকে নিয়েই আমাদের এগিয়ে চলা, এবং আমাদের ভালো লাগছে যে আপনারা আজকে এসছেন এখানে, এবং এইভাবে আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহ দান করে। আমরা চাইবো আরো ভালোভাবে আরো আমাদের পরিষেবাগুলো, আমাদের যত কমিউনিকেশন গ্যাপ কমবে, যত কমিউনিকেশন আমাদের চ্যানেলসগুলো বাড়বে, তত আপনাদের পক্ষেও সুবিধা হবে আমাদেরকে অ্যাপ্রোচ করা, আমাদেরও পক্ষে সুবিধা হবে আপনাদের কাছে পৌঁছে যাওয়া। এবং পুলিশিংয়ের বেসিক যে মন্ত্র সেটা এটাই। এবং আমি আজকে আমার যে খানাকুল থানা এবং ট্রাফিকেরও কেউ কেউ আছে আমি দেখতে পাচ্ছি, খানাকুল থানার সমস্ত কলিগস যারা আছেন, ট্রাফিকের যারা আছেন, তাদের সবাইকে আমি কংগ্রাচুলেট জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। ওদের ছাড়া আমরা যে কাজটা তুলে ধরছি, ওদের ছাড়া সেটা সম্ভব ছিল না। এবং আমরা তো জাস্ট আপনারা আমাদেরকে সামনে দেখেন, কিন্তু মেন কাজটা এই অফিসার ফোর্সরাই করে থাকে। এবং আমি বলবো আরো বেশি করে ডাউন টু আর্থ হয়ে, আরো ভালো করে মাথা ঠান্ডা রেখে, কেন কি আগামী দিন আরো চ্যালেঞ্জেসে ভর্তি, নিজেদেরকে একটু স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রেখে, যাতে ফ্যামিলিকে একটু টাইম দেওয়া যায়, নিজেদেরকে একটু টাইম দিতে হবে, কোনো একটা হবি পারসু করতে হবে। মানে আমার পক্ষে বলা যতটা সহজ, ততটা হয়তো করা সম্ভব নয়, কেন কি প্রচুর কাজের প্রেশার থাকে। কিন্তু তারপরেও বলবো নিজেদেরকে একটু টাইম দিতে, কেন কি তাতে হবে কি নিজেকে একটু ডিস্ট্রেস করা যাবে এবং এগিয়ে যাওয়া যাবে। তো আপনাদের কাছে এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার পক্ষ থেকে সবাইকে আজকের এই পুলিশ দিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বিশেষ এই দিন, পুলিশের দিন, পুলিশ দিবস, যেটাকে আমরা এলাকার মানুষের মধ্যে দিয়ে, তাদেরকে সাথে নিয়ে, তাদেরকে পাশে নিয়ে, যেভাবে আমরা 12 মাস 365 দিন এই এলাকায় প্রশাসনিক কাজ করে থাকি, সেই সমস্ত মানুষেরই চেষ্টা করি প্রশাসনিকভাবে তাদের আইনি সহযোগিতা কিভাবে দেওয়া যায়। আমরা সর্বদাই সেই প্রচেষ্টায়, সেই প্রয়াস নিয়ে আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে একাকার হয়ে আমরা এইভাবেই কাজ করে থাকি। 365 দিন রাত্রি মিলে আমরা আপনাদের এলাকার সেবার, প্রশাসনিক সেবা দেওয়ার জন্য আমরা নির্লস প্রচেষ্টায় সর্বতোভাবে আপনাদের প্রতি সেই সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। ঠিক সেরকমভাবেই খানাকুল থানার উদ্যোগে আজকের এই বিশেষ পুলিশ দিবস কে সামনে রেখে আমরা কিছু বিশেষ মুহূর্ত, যে মুহূর্তগুলো এলাকার মানুষের সাথে শেয়ার না করে নিলেই নয়, সেই কিছু বিশেষ মুহূর্ত বিশেষ বিশেষ সময়ে, বিশেষ দিনে আমরা পালন করার জন্য সমবেত হয়েছি। প্রত্যেককেই আমার এই পুলিশ দিবসে অভিনন্দন, হুগলি গ্রামীণ জেলা পুলিশ থেকে এবং খানাকুল থানার পুলিশের তরফ থেকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয় আরামবাগ, মাননীয় ICCI আরামবাগ স্যার শ্রী অরূপ ভৌমিক স্যার, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালো মুহূর্তগুলো আপনাদেরকে সাথে শেয়ার করে নেওয়ার জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়েছে।
এবং আপনাদের সাথে সেই মুহূর্তগুলোকে যাতে আমরা আনন্দের এই পুলিশ দিবসের আনন্দ মুহূর্তগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে পারি, তারই একটা প্রয়াস এবং প্রচেষ্টা খানাকুল থানার তরফ থেকে নেওয়া হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই এলাকারই একজন বিশিষ্ট সমাজসেবী পার্থ মুখার্জি, যিনি নথিপুর ক্লাবের আজকে আমাদের এই অনুষ্ঠানকে সামনে রেখে পুলিশ দিবসের এই বিশেষ মুহূর্তকে সামনে রেখে একটা ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে। সেখানে সব থেকে বেশি যাদের সহযোগিতা পেয়েছি আমি, সেই ক্লাবটি হচ্ছে নথিপুর স্পোর্টিং ক্লাব। বিকাল 4টে থেকে আমরা সেখানে নকআউট, আজকে শুভ উদ্বোধন নকআউট ফুটবল টুর্নামেন্টে। আমি মাস্টারমশাইকে অনুরোধ করবো স্টেজে বসে আসার জন্য। সুরক্ষার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকে সাধারণ মানুষের কাছে যেটা প্রশ্নের জায়গায় এসেছে, একগুচ্ছ সহযোগিতা এবং প্রশাসনিক তৎপরতার মাধ্যমে আমরা অনেকগুলো জনসংযোগ মূলক কিছু অ্যাপস, হোয়াটসঅ্যাপ এবং কিছু কন্ট্যাক্ট নাম্বার, যেটা সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যে আমরা আস্তে আস্তে স্প্রেড করতে চাইছি, যাতে খুব সত্বর তাদেরকে নারী সুরক্ষা এটাকে আরো বেশি সুরক্ষিত করার জন্য সাধারণ মানুষের কাছে পুলিশের সহযোগিতা যাতে খুব সহজেই অতি অল্প সময়ে পৌঁছে যায়, তার অনেকগুলো প্রয়াস আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন হেল্প ডেস্ক নাম্বারে এখানে উল্লেখ আছে। 112 নম্বর ফর পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেস অফ এনি প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন, মহিলাদের অত্যাচারিত হলে বা বিপদে পড়লে ফোন করুন, যে কোনো সময়ই পুলিশি সহায়তার জন্য ফোন করুন। ভয় করবেন, হিংস্রতা সহ্য করবেন না। এরকম অনেকগুলো প্রকল্প, সব প্রকল্পগুলোকেই, সব প্রয়াসগুলোকেই আমাদেরকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের মাননীয় আমাদের এসপি স্যার শ্রী কামানাসি সেন স্যার, তার নিরলস প্রচেষ্টাতে আজকে সাধারণ মানুষের, হুগলি গ্রামীণ জেলার প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মহিলাদের কাছে এই সুরক্ষা যাতে পৌঁছে দিতে পারি, তারই প্রয়াস। আজকের এই বিশেষ দিনকে উপলক্ষ করে আমরা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা এবং সেই সহযোগিতার যে প্রয়াস আমরা আমাদের এসপি স্যার নিয়েছেন সেগুলোকে ছড়িয়ে দিতে চাই। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ এই বিশেষ দিনকে উপলক্ষ করে এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। বাকি যাদের মোবাইলগুলো এখনো পর্যন্ত আপনাদের দিতে বাকি আছে, আমার থানার অন্যান্য অফিসার রয়েছেন, সন্তোষবাবু রয়েছেন, মুজিবুরবাবু রয়েছেন, এরা সবাই উপস্থিত থেকে আপনাদেরকে আস্তে আস্তে সেই জিনিসগুলো আপনাদের হাতে তুলে দেবে। এটাই আমি বলবো সকলকে, যে যে জিনিসটা সাইবার ফ্রড এমন একটা ফ্রড যে কারোর সাথে হতে পারে, আমাদের সাথেও হতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি আপনার রিপোর্ট করবেন তাহলে চান্সেস অফ গেটিং ব্যাক দ্য মানি আর হাই। যখনই আপনারা তাড়াতাড়ি রিপোর্ট করবেন তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। যদি বেশি সময় হয়ে যায়, একবার যদি এই অ্যামাউন্টটা কেউ উইথড্র করে নেয় কোনো এটিএম থেকে, যে নিয়ে নিচ্ছে ফ্রড করে, তাহলে সেটা পাওয়ার চান্স খুব কম হয়ে যায়। কেন কি বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে, সেগুলোর মাধ্যমে এগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, এটাই আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি বলতে চাইবো যে সাইবার ফ্রড হলে নিজেদের মধ্যে না রেখে সঙ্গে সঙ্গে আমাদের থানাতে সাইবার হেল্প ডেস্ক আছে। আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে প্রত্যেকটা থানাতে সাইবার হেল্প ডেস্ক আছে, যেখানে সাইবার ট্রেন্ড স্পেশালাইজড পার্সোনাল আমাদের সবসময় থাকছে। তো আপনাদের কখনো কোনো সাইবার রিলেটেড কোনো ইস্যু দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তাহলে এইভাবে আপনার ভালো লাগছে তো? হ্যাঁ, মানে এইটা হঠাৎ করে বেরিয়ে যায়, একটা কোনো ওটিপি আছে কিংবা কিছু আছে, কিন্তু এটা ফিরে পাওয়ার চান্স, তাতে রিপোর্টিং হলে পাওয়ার চান্স বেশি হয়ে যায়। থ্যাংক ইউ। আমরা হয়তো সবাই প্রকাশ্যে জানতে পারি না বা বুঝতে পারি না যে পুলিশ শুধুমাত্র কিরকম কাজ করছে। আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ক্ষেত্রে পুলিশ আছে বলেই আজকে আমরা সুস্থ রয়েছি। কিন্তু তার সাথে সাথে ভিড় সামলানো, রাস্তার ট্রাফিক সামলানো, ল অ্যান্ড অর্ডার সামলানো বাদ দিয়েও পুলিশ যে কিরকম কাজ করতে পারে সেই নিদর্শন কিন্তু আমরা আপনাদের জন্য আজকে রাখবো। কারণ খানাকুল থানার কিছু সাফল্য, যেগুলো আজকে খানাকুল থানা বিগত বেশ কয়েক মাস ধরে তুলে এনেছে, আজকে এই বিশেষ দিনে
সেগুলো প্রকাশ্যে আনা হবে। যেমন আজকে যে সাফল্যগুলো রয়েছে, বেশ কিছু মানুষ, আমাদের এলাকারই মানুষ, কিছু মানুষ যারা অত্যন্ত কষ্ট করে মোবাইল কিনেছিলেন, কিন্তু কোনোভাবে সেগুলো হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, কিন্তু খানাকুল থানা অত্যন্ত দারুণভাবে কাজ করেছে এবং আজকে খানাকুল থানার উদ্যোগে সেই মানুষদের হাতে আজকে মোবাইল তুলে দেওয়া হবে। এছাড়াও আপনারা জানেন, বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বা ইন্টারনেটের যুগে প্রতিটা মুহূর্তে আমাদের এই যে মুঠোফোন বা মোবাইল, এর মাধ্যমে পাতা একটা ফাঁদ রয়েছে। সেই ফাঁদ যেগুলো প্রতিটা মানুষকে তার আওতায় আনার চেষ্টা করছে। তো এরকমই খানাকুল এলাকার একজন মানুষ পলাশ মাঝি, তার একটা ফ্রড হয়েছিল, অ্যামাউন্টটা অনেকটা বেশি, 1,02,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছিল, ফ্রড হয়েছিল। কিন্তু এটা খানাকুল থানার একটা বড় সাফল্য যে আজকে এই বিশেষ দিনে, এই পুলিশ ডেতে খানাকুল থানা সফল হয়েছে, খানাকুল থানার সাইবার সেল সফল হয়েছে, খানাকুল প্রশাসন সফল হয়েছে। সেই মানুষটার হাতে টাকাটা তুলে দিতে পারবে, টাকাটা উদ্ধার করতে পেরেছে, এটা বড় সাফল্য। আপনার মোবাইল ওপো ঠিকঠাক তো? কবে আসছিল? বেশি দিন তো হয়নি মনে হয়। খুশি তো? হাততালি চাইব খানাকুল থানা প্রশাসনের জন্য। এরপর সুরিয়া আলী খান, ভালো লাগছে আপনার মোবাইল? কেমন লাগছে মোবাইলটা দিয়ে? নতুন মোবাইল তো, একদম ভালো তো? ঠিক আছে তো? এরপর নেপাল আপনার মোবাইল তো? কেমন লাগছে মোবাইল? থ্যাংক ইউ। এবারে দেখাবো খানাকুল থানা এলাকায় সিভিকদের কাজের বিচারে শংসাপত্র দেওয়া হলো আজকের বিশেষ দিনে। এছাড়াও পুলিশ একের পর এক উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দিল ফোন মালিকের হাতে। দীপঙ্কর জানা, রবীন্দ্রনাথ পাক, পিন্টু সেন এবং পিন্টু দলুই এবং কার্তিক পাক নিজেদের ভালো কাজ করেছ। রবীন্দ্রনাথ পাককে প্রশংসাপত্র দিচ্ছেন সিআই আরামবাগ স্যার। প্রশংসাপত্র তুলে দিচ্ছেন এসডিপিও স্যার পিন্টু সেনকে, সিআই আরামবাগ স্যার শ্রী অরূপ ভৌমিক স্যার। আমি একটা জীবিকার সঙ্গে যুক্ত থেকে এখানে বিশেষ দিন আমরা পাই। তো আজকে এই বিশেষ দিনে আমি বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পেরে খুব খুশি এবং অবশ্যই স্যারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেক পুলিশ কর্মী, আমার বন্ধু, আমার সমাজের বন্ধু, সকলের আমাদের পাশে থাকার বন্ধু সঙ্গী সকলকে আজকের দিনে আমি বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং অবশ্যই স্যালুট জানাই।